যে কোনো রাজপুত্রই আমার ভাগ্যে জুটলো না। না রে সখী, কে কয় তোর কপাল পোড়া? আরে জুটবে জুটবে, একটু সময় চা। তাই বুঝি? এদিকে সকল প্রজারাই হেতে উঠেছে সখী। আরে সখী, তুই যে কি বলিস, তোর জন্য এমনই একটা রাজপুত্র আসবে না রে। তুই তো না দেখে কি যে বলিস। তাই তো ভাবছি সখী, তাই তো ভাবছি সখী। আচ্ছা, আমি মন্ত্রীকে পাঠিয়ে দিই, ওনার সাথে তুই একটু পরামর্শ করে নে। ঠিক আছে সখী, তাড়াতাড়ি ফিরিস। আমার কি করে স্মরণ করেছেন রানী? মন্ত্রী মশাই, প্রজারা বিদ্রোহ হয়ে উঠেছে, তাদের নতুন রাজা চাই। এখন এখন আমি কি করব বলুন? কাকে আমি সিংহাসনে বসাবো? আমি তো তাই ভাবছি, কারণ আদার পুত্র ছাড়া সিংহাসনে বসানো যাবে না। আমি একটা বুদ্ধি খুঁজে পেয়েছি রাজকুমারী। বলুন বলুন, কি বুদ্ধি? আমি বলছিলাম কি, আপনার হস্তিটাকে রাজকুমারের সন্ধানে পাঠিয়ে দিন। সেই হস্তিটাকে ধরিয়ে আনবে, তাকে আমরা সোনাপুর সিংহাসনে হস্তিটাকে ধরে আনবে? রাজপুত্র তো নাও হতে পারে। না রাজকুমারী, বোবাজি যাকে তাকে ধরে আনতে পারে না, ঠিক তাই রাজপুত্রকে ধরে নিয়ে আসবে। শুভ কাজের বিলম্ব করতে নাই রাজকুমারী। শুভ কাজ আর বিলম্ব করতে নাই। আমি তাই করছি রাজকুমারী। বেশ, তাই। দাদা, আর যে আমি চলতে পারছি না দাদা, আমার যে বড় খিদে পেয়েছে দাদা, খিদের জ্বালায় যে আমি মরে যাচ্ছি দাদা। আমাকে কিছু খেতে দাও দাদা। এই বড় বাজে খাবার কোথায় পাবো? আর আমার কাছে যে একটি কালা করেও নাই রে দুলাল। দাদা, আমি যে আর পারছি না দাদা। মরে গেলাম ক্ষুধার জ্বালায়। আমি যে আর সহ্য করতে পারছি না দাদা। যেমন করে হোক আমাকে কিছু খেতে দাও দাদা। আর একটু কষ্ট কর ভাই, আমি দেখে এই নগরে নগরে আমি যেমন করে হোক আমি তোর খাবারের ব্যবস্থা করবো দুলাল। দাদা, আমি যে আর একটি পাও চলতে পারবো না দাদা। আর জ্বালায় প্রাণী বাঁচে না, চলি কেমন করে খেতে যদি না দাও দাদা, যাবো আমি মরে গো। যাবো আমি মরে।
দুলাল আমার কাছে যে একটি কালা করে হলে আমি তোর জন্য নগরে নগরে ভিক্ষা করে আমি তোর খাবারের ব্যবস্থা করবো রে দুলাল খাবারের ব্যবস্থা করবো দুলাল হ্যালো আপন আর দুলালের অভিনয়টা দাদা দাদা নারায়ণ আমার এই দাদা কোথায় আমার যে এখানে বিষম ভয় করছে আমিও যাব ওই দাদার পিছনে পিছনে দাদা এই চায়ে দেখলা তোর জন্য আমি কতগুলি খাবার আনছি দুলাল কতগুলি খাবার আনছি দুলাল খেতে দেখছিলাম আমি তো এখানে দুলালকে রেখে গিয়েছিলাম দুলালকে আমি দেখতে পাচ্ছিলাম খুদা দুলাল কোথায় গেল খুদা দুলাল কি রে
আয় রে হ্যালো সার্কেস সার্কেস হবে সার্কেস ধর সারা দেশ দেবে ধর 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 খাইছে আমারে শেষ পর্যন্ত হাতি একটা ভিখারি ছেলে দিল শালা চোখে দেখিস না ঠিক আছে আমি আর কি করব এই তুতির বেটা যখন ধরেছে তাহলে তো হাসপাতালে নিয়ে যেতেই হবে এই বেটা চল এই বেটা সাহেব, আমার হাতি তো এখনো ফিরে আসছে না। আসবে রাজকুমারী আসবে, হাতি তখন পাঠিয়েছে, হাতি অবশ্যই ফিরে আসবে, কোন আসমানকে ধরে নিয়ে আসবে। যদি একাই ফিরে আসে তাহলে? একা আসবে না রাজকুমারী, আমার মনে হয় অবশ্যই কাউকে না কাউকে নিয়ে আসবে। মন্ত্রী মশাই এই ছেলেকে হাতি ধরে নিয়ে এসেছে। বাহ, কি সুন্দর দেখতে। আমি বলিনি রাজকন্যা হাতি রাজকুমারকে না নিয়ে আসবেই না? পছন্দ হয়? এই যে রাজপুত্র, আর কি প্রমাণ আছে মন্ত্রী মশাই? বিয়ে করে না কিন্তু হাতি বাবা পছন্দ হয়। হাতি কখনো ভুল করতে পারে না। তবুও তার পরিচয়। বালক, সত্য করে বলো তোমার পরিচয় কি? হঠাৎ পারা থাকে। আমি ধর্মপুরে ওই ধনপতি রাজা রাবণ। মিথ্যা কথা বললো, মিথ্যা কথা। শুনেছ রাজকন্যা, হাতি কখনো ভুল করতে পারে না। আপন তোমার এই অবস্থা কেন? সৎ মায়ের চক্রান্ত আজ আমার এই অবস্থা। ঠিক আছে বালক, কমলা আপনকে তুমি মহলে যাও, আমি এদিকে হাত অভিষেকের ব্যবস্থা করছি গিয়ে। কিসের আজ অভিষেক মন্ত্রী মহাশয়? আজ থেকে তুমি হবে এই সোনাপুরের রাজপ্রাসাদের রাজা। আর হওয়া কমলা আর রাজকন্যা কমলা, তোমার হবে জীবন সঙ্গী। তোমার স্বামী যাও আপন, আজ বেশ ধারণ কর গিয়ে। ঠিক আছে, আমার সাথে তাই যাবো? চল। আমিও তাহলে যাই। কে আবার কে এখানে ডেকে আনলো? কে কে এই নারীর মধ্যে
করুণ চেহারা সারিত দৃষ্টি দিয়ে আমার দিকে ধেয়ে আসছে কেন? না না না, এই দৃশ্য আমি সইতে পারছি না। দেখে আপন তুলা রক্ত দেহ আমার দিকে এভাবে ধেয়ে আসছে কেন? ও কি সেই বিবর্ষ চেহারা! না না না, সরে যা পন্তুলাল, তোরা আমার সমাজ থেকে সরে যা, কারণ আমি যে এই দৃশ্য সহ্য করতে পারছি না রে। কি হলো মহারাজ? আপনি অমন করছেন কেন? রক্ত রানী, আমি যার পন্তুলালের রক্ত দেখতে পাচ্ছি না। তুমি ওদের প্রাসাদ থেকে চলে যেতে বলো রানী, তুমি ওদেরকে চলে যেতে বলো। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না কারণ তুমি দেখতে পারবে না রানী, কারণ তুমি তো অপরাধী নও রানী। তাই তোমরা কেউ এই দৃশ্য দেখতে পাচ্ছ না। আমি কিন্তু ঠিকই দেখছি, কারণ আমি যে পাপী, আমি যে মহাপাপী। হইছে দেখো রানী, কে যেন খরগোশ হাতে ধরে আসছে আমাকে হত্যা করার জন্য। তুমি আমাকে বাঁচাও রানী, তুমি আমাকে বাঁচাও। আপনার মনের কল্পনা সবই ভুল মহারাজ। আপনার মনের কল্পনা সবই ভুল মহারাজ। কিছুই দেখতে পাচ্ছি না। আমি দেখতে পারছি না। তুমি আমাকে ছেড়ে দাও। ওই চেয়ে দেখো সারা প্রাসাদটা কেমন দাও দাও করে চলে উঠছে। আগুন 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 আগুনে সারা প্রাসাদটা চলে পুরে সরকার হয়ে যাচ্ছে। কি আনন্দ, কি মজা! মহারাজ, এই আগুন প্রাসাদে কে লাগিয়েছে জানো রানী? আমি নিজের হাতে এই প্রাসাদের আগুন জ্বালিয়ে দিয়েছি। এবার রাজপ্রাসাদ, রাজ সিংহাসন সবকিছু চলে পুরে ছারখার হয়ে যাবে। কে যেন আবার চালালো আগুনটাকে নিভানোর চেষ্টা করছে। তুই ধর আমার চালালো আগুন নিভানোর চেষ্টা করছিস। আমি তোকে হত্যা করবো শয়তান, আমি তোকে হত্যা করবো। তুমি আমাকে ধরছো কেন নারী? কে তুমি আমাকে কে বিষ খাওয়াতে চাও? তুমি শেষ পর্যন্ত বিষ খাইয়ে এই রাজা ছলপতি রায়কে মেরে ফেলতে চাও। আমি আপনার রানী। না না না, তুমি যে মানুষ নও, তুমি আসলে একটা মানুষ খাকি। তুমি একটা রাক্ষস। আমি তোমাকে চিনতে পেরেছি, আজ তোমাকে আমি ঠিকই চিনতে পেরেছি রানী। সরে যাও আমার চোখের সামনে থেকে, সরে যাও বলছি। কোথায় মন্ত্রী মশাই? কে হলো মহারাজ? আপনি চিৎকার করছেন কেন?
মন্ত্রী মশাই এই রানীকে তুমি আমার সামনে থেকে নিয়ে যাও। বন্দি করো। ওকে ওকে তুমি বন্দি করো। ও যে মানুষ খাকি আত্মস, ও আমাকে মেরে ফেলতে চাই। মশাই মন্ত্রী মশাই বলুন মহারানী। বুঝতে পেরেছেন? অবশ্যই। মহারাজ পুত্রের সঙ্গে পাগল হয়েছে। এবার ওনাকে এই প্রাসাদে রাখা উচিত হবে না। এবার এই পাগলকে প্রাসাদে রাখা উচিত হবে না। পাগলটাকে ঘাড় ধাক্কা এই পাগলটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। মন্ত্রী চলুন। চলুন মহারাজ। পাগলামি করার জায়গা না। এটা শুধু পাগলামি করার জায়গা না। এই কোথায় নর্দমার যাবো ছুঁড়ে আমি ফেলে দে। মন্ত্রী মশাই? কোথায় তুমি আমাকে নিয়ে যাবে? প্রাসাদের বাইরে নিয়ে যাবো। প্রাসাদের বাহিরে নিয়ে যাব। যেখানে পাগলামি করার জায়গা সেখানে পাগলামি করার যাব। আমি সেখানে যাব। হারণ আমি এই নরক পড়িতে আর থাকতে চাই না। ওই ওই চেয়ে দেখো আবার আদরের আপন আর দুলাল আবার দেখে দেখে আছে। আমি তাদের কাছে যাব চাই। তারা আপন দুলাল আমি আছি বাবা, আমি আছি। ওই আমি সুখেরই লাগিয়া যে ঘর বাঁধিল। পাগলের পল্লবনা শোনো মন্ত্রী মশাই। গেল মশাই মন্ত্রী মশাই আনন্দ করা এবার একটু আনন্দ করা যাক। বলেন আপনি। কি বলেন আপনি? অবশ্যই অবশ্যই সুন্দর। গোটা রাজ্য যখন আপনার নামে লিখে দিয়েছে তখন এখানে তুমি ছাড়া এখানে আর কে আছে? আর কে আসতে পারে? চন্দ্রা আপনার বুদ্ধির জোরে আমরা বুদ্ধির জোরে প্রচেষ্টায় আজ আমি জয়ী। সকল চেষ্টায় আজ আমি জয়ী। তাই আপনাকে আমি আনন্দ দেওয়ার জন্য তাই আপনাকে আমি আনন্দ দেওয়ার জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ বাইজিদেরকে ডাকি। হ্যাঁ বাইজিগণ কোথায় আছো? গানটা শেষ হোক। গান এই বক্সে হ্যালো হ্যালো হ্যালো। মধ্যচিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বুড়া তোমায় ডাকি চলবে। আমার বাড়ি মধ্যচিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি যদি।
রাজা, হে তবু যে আমার প্রাণে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না খোদা। হে জানি না আমার ভাই দুলাল কোথায় আছে, এ কেমন আছে। আমার দুলাল হয়তো হে আমার জন্য দাদা দাদা করে কেন্দ্রে বুক ভাসিয়ে দিয়েছে। না না না, আমি আজ চাইলাম সিংহাসন, চাইলাই আমি আজ সিংহাসন, আমি চলে যাবো কাছে। আমার দুলালকে বের করতে হবে। কোথায় যাবেন স্বামী? আমার এক ভাই হয়তো কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছে। ভাইকে হারানো ব্যথা আমি যে কিছুতেই ভুলতে পারছি না কবেলা। বলো বলো কবেলা, কেমন করে আমার ভাইয়ের খোঁজ পাবো কবেলা? তুমি বলে দাও কবেলা, তুমি বলে দাও। শান্ত হন স্বামী, শান্ত হন। ভগবান সহায় হলে আপনার ভাইয়ের সাক্ষাৎ ভগবানই মিলিয়ে দিবে। আপনি এখন রাজা, আপনি যদি আপনার ভাইয়ের সঙ্গে কাতর হয়ে পড়েন তাহলে রাজ্য পরিচালনা করবে কে? আপনার পক্ষে যে মুশকিল হয়ে যাবে। তবু যে আমার মনের শান্তি খুঁজে পাই না কবেলা। আমি আপনার প্রাণে শান্তি দেব প্রাণের স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার হৃদয়টাকে আনন্দে ভরিয়ে দিব স্বামী। হ্যালো, ছেড়ে আমি কিনে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো, মন মানে না, মন মানে না, মন মানে না। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো, মন মানে না, মন মানে না, মন মানে না, মন
কি হয়েছে? কি হলো প্রহরী? ঘোড়ার শাল থেকে রাজকুমারী ঘোড়া চুরি করে নিয়ে গেছে। কি বললে প্রহরী? আমি রাজার হাতে ঘোড়ার শাল থেকে ঘোড়া চুরি হয়েছে? কার এত বড় বুকের ফাটা? শত পাহারা থাকার সত্ত্বেও তারপরেও ঘোড়া চুরি হয়ে গেছে। যাও প্রহরী, চারিদিকে লোক পাঠিয়ে দাও, যেমন করে হোক না করে হোক ঘোড়া চোরকে ধরে আনা যায়। তাই যাচ্ছি বাবা, সব লোক এটি ঘোড়া ধরবে যাবো কারা। দাদা দাদা তুমি কোথায় দাদা? একবার এসে আমাকে দেখা দাও দাদা। একবার এসে আমাকে দেখা দাও দাদা। আমি সেদিনের পরের দিন থেকে তোমাকে খুঁজছি। আমি সেদিন থেকে আমি দিনের পর দিন আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি দাদা, কিন্তু কোথাও যে তোমাকে পাচ্ছি না দাদা, কোথাও যে পাচ্ছি না। কোথায় দাদা? তুমি কোথায় দাদা? ঠাকুর ও ঠাকুর, আমি আর দুঃখ সইতে পারছি না। আমি দুঃখ আর সইতে পারছি না ঠাকুর। এবার বলে দাও ঠাকুর, এবারে বলে দাও ঠাকুর, আমার দাদা কোথায় আছে ঠাকুর? দাদা কোথায় আছে ঠাকুর? আমার দাদা কোথায় আছে? হ্যালো, যাহারো আছে জুহুরে ভাই গো, জুহুরাই জুহুরাই ঘুরে আমি যাবে সারা আমার জোড়া নাই সংসারে। যাহারো আছে জুহুরে বাইরে জুহুরাই জুহুরাই ঘুরে আমি বাবা জুহুরা যারা আমার জোড়া নাই সংসারে।
শালা ঘোড়াচোর এই তো শালা ঘোড়াচোর ঘুমিয়ে আছে। দ্বিতীয় শোনেক, তাই তো তাই তো ওই গাছে দেখা যাচ্ছে একটি ওই ঘোড়া গাছে বাঁধা। দেখা যাচ্ছে একটি ঘোড়া বাঁধা। এই শালা চোর, এই শালা যে ঘোড়াচোর, এর মধ্যে আর একটি মাত্র সন্দেহ নেই। এই শালা ঘোড়াচোর ওঠ। এই শালা ঘোড়াচোর ওঠ। দুলাল, কে? কে কে ভাই তোমরা? আমরা রাজার লোক। আমরা রাজার লোক। এই চল শালা। চল শালা। দুলাল, কোথায় যাব? কোথায় যাব? দ্বিতীয় শোনেক, রাজ দরবারে। রাজ দরবারে। দুলাল, কেন? কেন ভাই? আমি কি অপরাধ করেছি ভাই? শোনেক, আমি ঘোড়া চুরি করে আমি ঘোড়া চুরি করে আবার বলছিস কি অপরাধ করছিস? আবার বলতিস কি অপরাধ করছিস? এটা একটা সাধু পুরুষ। তুই একটা সাধু পুরুষ। চল বেটা, চল বেটা, নইলে পিঠ করে দেব। নইলে তোর পিঠের ছাল গোল তুলে ঘুরিয়ে দিব। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো ভাই, ঘোড়া চোর। আমি চোর নয়, আমি তোমাদের ঘোড়া চুরি করে নেই ভাই। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমাকে ক্ষমা করে দাও। চুরি করিস নে। চুরি করিস না। ঘোড়াটা কোথায়? কোথা থেকে পেয়েছে? দুলাল, ওটা আমার ঘোড়া। ওটা আমারই ঘোড়া, ওটা মেয়ের কাছে আমাকে দান করেছে ভাই। ওই ঘোড়া যে আমার রে ভাই, ওই ঘোড়া যে আমার। তোমরা আমাকে ওই আজ দরবারে নিয়ে যেন ভাই। কোনো কথা হবে না। চল বলছি, যা বলছে, নইলে নইলে জোর করে নিয়ে যেতে বাধ্য হব। জোর করে নিয়ে যেতে বাধ্য হবো। না না না, আমি যাব না ভাই। আমি যাবো না ভাই। দ্বিতীয় শোনেক, যাবে না? যাবে না। তবে রে শালা। তবে রে শালা। এই ধর, এই ধর। ওর জোর করে নিয়ে যেতে হবে। ওকে জোর করে নিয়ে যেতে হবে। না না না, না না না, আমি যাব না ভাই। আমি যাবো না কি ভাই। হবে? প্রথম শোনেক, যাবে না? যাবে না। গান। ওই আমি চোর বলিয়া পড়লাম ধরা, ওই না সৈনিকের হাতে গো কবিতা। কি লেগেছিল আমার কপালে খোদা, কি লেগেছিল আমার কপালে। আমি পাবো কিনা পায়ের দেখা, আমি পাবো কিনা পাবো গো বিধাতা। বহুদিন হয় আবার পুতুলালকে আমি হত্যার আদেশ দিয়েছিলাম, কিন্তু জানি না আবার বলবো মাস্টার হয়তো ওদের হত্যা করেনি, তাই আমি পাগলের নেই ওদের দু ভাইকে খুঁজে যাচ্ছে। কিন্তু কোনো সময় আবার পুতুলালের দেখা পেলাম না। খোদার চালাই মনটা ছটফট করছে। ছিলাম একদিন এই প্রাসাদের রাজা, আজ আমি পথের ভিখারি হয়ে গেছি। আমি খোদার চালাই আর চলতে পারছি না। খোদা, রানী, বহু কষ্টে আমাকে একজন দুটো স্বপ্ন মরি আর কিছু জিলাপি দিয়েছে। ভগবানের কি ভাই, আমি কিছু খেয়ে নিতে চাই। বইটা ধর্ম
বইয়ের কথা ধরবো, বইয়ের কথা ধরবো। হ্যাঁ নিয়ে যাও। খানা সামনে থাকার সত্ত্বেও আমি খেতে পারছি না কেন ঠাকুর? আমি খেতে পারছি না কেন? এই দিক থেকে, এই দিক থেকে আবার আপন দুলালের করুণ কন্দন ভেসে যাচ্ছে। কিন্তু কই, কোথায় কোথায় হারিয়ে গেল সেই সন্তান? কে আমাকে ইশারা করে ডাকছে? কে যেন আমাকে ইশারা করে ডাকছে? স্বর্গ থেকে তুমি রানী, তুমি স্বর্গ থেকে আমাকে ডাকছো কেন? তুমি আমাকে এমন করে দেখছো কেন? কিন্তু আমি যে আর নরকপুরীতে জীবন যন্ত্রণা, কিন্তু আমি যে এই নরকপুরীতে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তুমি হাসছো কেন? হে খিরানি, তুমি অমর করে আমার দৃশ্য দেখে হাসছো কেন রানী? আমার দুঃখ দেখে তুমি হাসছো কেন? হাসো রানী, হাসো। খিচুড়ি আছে লাস্টে। রানী, তুমি প্রাণ খুলে হাসো। আমি এই নরকপুরী থেকে, কিন্তু আমি এই নরকপুরী থেকে আপন দুলালের কিচ্ছার পরে খিচুড়ি টুকরা নিয়ে যাবেন আপনারা সবাই। এই পৃথিবীর শেষ কোথায়, শেষ কোথায়? চোরের সন্ধান কি পেয়ে এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? হয়তো এখনো সেই চোরের সন্ধান করতে পারেনি। হয়তো এখনো সেই চোরের সন্ধান করতে পারেনি। কথা শেষ হবে তারপর আসো না। ঘোড়া চোর ধরা পড়েছে, ঘোড়া চোর ধরা পড়েছে মহারাজ। বেটা কোথায়? কে? এই সেই ঘোড়া চোর, এই সেই শালা ঘোড়া চোর। আপন বালক, তুমি আমার ঘোড়া চুরি করেছো কেন? তুমি আমার ঘোড়া চুরি করেছো কেন? জানো এর শাস্তি কত ভয়ঙ্কর? জানো এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? না মহারাজ, না মহারাজ, আমি চোর নই। আমি চোর নই। আপনার ঘোড়া আমি চুরি করে নেই মহারাজ। ক্ষমা করুন মহারাজ, আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা? না, এই অসম্ভব, এই অসম্ভব। চোরকে কোনোদিন ক্ষমা করা যায় না। তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে চাবুকের পর চাবুক। এই চাবুকের পর চাবুক। মারেন, চাবুক মারেন। লাঠি আর পাচ্ছি না চাবুকের আঘাত পারছি না আমি চাবুকের জ্বালা সহ্য করতে। আর মারবেন না মহারাজ, আর মারবেন না মহারাজ। চুরির শাস্তি তোকে ভোগ করতে, চোরের শাস্তি তোকে ভোগ করতে হবে। মেরো না ভাই গো, মেরো না আমারে। কচি প্রাণে এত আঘাত সয়
থেকে আর বেরো না ভাই, থেকে তুমি আমার ধর্ম আজ থেকে যে তুমি আমার ধর্মের ভাই, অপরাধ করো, ক্ষমা করো ভাই। আমার অপরাধ তুমি ক্ষমা করো ভাই। না না না, না না, তোর কোনো ক্ষমা হতে তোর কোনো ক্ষমা হতে পারে না। চাবুকের তোর পিঠে ছাল তুলে নেব। আমি তোর পিঠের ছাল তুলে নেব। হঠাৎ কে বউ করবে? ও খোদা, আমি যে চাবুক মারতে পারছি না, আমার হাত কাঁপছে, আমায় যে ওকে চাবুক মারতে পারছি না গো ঠাকুর। কি হলো স্বামী? কি হলো স্বামী? পারছি না। কবেলা আমি যে আর পারছি না, আমি তো ওকে আঘাত করতে আর পারছি না। স্বামী, ওর মতো ঠিক ওর আমার এক ভাই, মতো আমার এক ভাই ছিল, যখন আমাকে ভাই বলে ডেকেছে, ও যখন আমাকে ভাই বলে ডেকেছে, তার গায়ে আর আগে আমি আর তার গায়ে আঘাত করতে পারবো না কমলা। স্বামী, কারণ কারণ আমি জল্লাদ নই, আমি জল্লাদ নয়, মানুষ। আমি যে মানুষ। ওরে ওরে মরা মহারাজ, আজ তোমার ঘোড়া পাওয়া গেছে। চোরকে শালা হঠাৎ মারা শুদ্ধ খুঁজলাম, ধরা গেল না। কোথায় আবার ঘোড়া চোর? ওরে আপন ভাই, ভাই, আমার অপরাধ ক্ষমা করে দিও। আমার অপরাধ ক্ষমা করে দিও। আমি তোমাকে মিথ্যার সন্দেহে চাবুক মেরেছি, আমি পাপী, আমাকে তুমি ক্ষমা করে দিও ভাই। আমি যে কিছুতেই শান্তি খুঁজে পারছি না, বলো বলো ভাই, তুমি আমাকে ক্ষমা করলে ভাই। মাল্লা ক্ষমা করবো নি তোমার। ভাই কি ভাইকে ক্ষমা না করে পারে? যাও ভাই, এবার তুমি যে মুক্ত ভাই। আমার যে যাবার কোনো জায়গা নাই ভাই, আমি যে কোথায় যাবো ভাই? তাও তো ঠিক, তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছ, কিন্তু তোমাকে যার যেখানে সেখানে তো আর ছেড়ে দেওয়া যায় না। মহারাজ, আমার কোনো পুত্র সন্তান নাই, 14 বছর ধরে বিয়ে করছি, কোনো সন্তান দেয় নাই আল্লাহ তাআলা। আমাকে এই পুত্র সন্তানকে দান করুন। বেশ, আমি তোমার সহানুভূতির কথা শুনে খুশি হলাম। যাও যাও বালক, তুমি ওই প্রহরীর সাথে চলে যাও। এসো বাবা, এসো। আজ থেকে তোমাকে আমি পুত্র পুত্র করে মানুষ করিব। বলেছে সদাগর সাহেব। এখন কি হবে সারে? এখন কি হবে সারে? এত টাকার মালামাল সহ আমার যা যদি আটকা পড়ে থাকে, এত টাকার মালামাল সহ আমার জাহাজ যদি আটকা পড়ে থাকে, তাহলে আমার ব্যবসা যে একেবারে তাহলে আমার ব্যবসা যে একবারে লাটে উঠে যাবে সারে। এখন কি করা যায় সারে? এখন কি করা যায় সারে? বলো কেমন জাহাজ পানিতে নামাবো? বলো সারে, জাহাজ তাহলে কি করে পানিতে নামানোর ব্যবস্থা করা যায় সারে? জাহাজ আটকে থাকবে না। যদি নির্দোষ নিষ্পাপ কোনো বালককে জাহাজের কাছে এনে বলি দিতে পারো, তাহলেই তোমার জাহাজ আবার পানিতে নেমে যাবে। এই যে কে যেন বলে গেল, এই যে কে যেন বলে গেল, নিষ্পাপ নির্দোষ এক নিষ্পাপ নির্দোষ এক বালক বলে দিলে আপনার জাহাজ আবার পুরো নয় চলবে। এখন উপায় এখন উপায় কোথায় পাবো এমন একটি নির্দোষ বালক? কোথায় পাবো এমন একটি নিষ্পাপ বালক? সারেং, আমিও তাই ভাবছি মা। আমিও তাই ভাবছি সদাগর সাহেব। ওরে প্রবেশ ওরে, হ্যাঁ, কি হলো আপনাদের? কি হলো আপনাদের? নিষ্পাপ পোলাকে নিয়ে আসছে, জীবনে পাপও করে নাই। ভাই, আই আমার জাহাজ বালুচরে আটকা পড়েছে। আমার জাহাজটা বালুচরে আটকা পড়েছে। এখানে 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 নির্দোষ কোনো বালককে বলি দিতে পারলে আমার নির্দোষ কোনো বালককে বলি দিতে পারলে আমার জাহাজ আবার আমার জাহাজে চলবে। প্রহরী, আপনি কি আমাকে একটি নির্দোষ বালক দিতে আপনি কি আমাকে বালক দিতে পারবেন? বিনিময়ে আমি তোমাকে দেবো 5,000 টাকা। এর বিনিময়ে আমি তোমাকে দিব 5,000 টাকা। 10,000 লাগবে। এই স্বাগতয়া, হ্যাঁ? 5,000 টাকা। 5,000 টাকা বলে দিবি? কথা শুনছ? 1 টাকা দিলে বিড়ি খাবা, এখন- 5,000 টাকা দিবি। এখন দুলালকে যদি সদকের হাতে তুলে দেয়, অবিনাশ ভাইয়ের হ্যাঁ হ্যাঁ,
এখন দুলালকে যদি তার হাতে তুলে দেই, এখন দুলালকে যদি তার হাতে তুলে দেই, আমি পাবো নগদ 5,000 টাকা। আমি তাহলে নগদে পাবো 5,000 টাকা। এই 5,000 টাকা হলে, এই 5,000 টাকা হলে কালকে যাত্রী কিনবো। সদাগর কি ভাবছো ভাই? কি ভাবছো ভাই? দেবে আমার এমন একটি বালক? দেবে দেবে তুমি আমাকে এমন একটি বালক? দেবো, আমার কাছে আছে। দেবো, আমার কাছে আছে। তোমার কাছে আছে? তোমার কাছে আছে? তাহলে আর দেরি করো না। তাহলে আর দেরি করো না ভাই। চলো, আমাকে কোথায় যেতে হবে? চলো চলো, আমাকে কোথায় যেতে হবে? চলুন আমার সাথে। চলুন আমার সাথে। ঠিক আছে চলুন। বালক, সদাগরের জাহাজ আটকা পড়েছে। সদাগরের জাহাজ আটকা পড়েছে, তাই তোমাকে এনেছি এখানে বলে দিব। তাই তোমাকে এনেছে এখানে বলি দিব বলে। এবার তুমি তৈরি হয়ে নাও। এবার তুমি তৈরি হয়ে নাও। ফাটা ফেলে দাও। এই মাইক্রোফোন দে, এই মাইক কি হলো? সে বলে দিলে ওই সদাগরের জাহাজ চলবে। হে তো আমার ভাগ্য। বেশ বেশ বেশ, এই আমি তৈরি হয়েছি। আপনি আমাকে হত্যাই করেন সদাগর মশাই। এই যে আমার স্বর্গ লাভ হবে। এতে আমার অনেক স্বর্গ লাভ হবে। মাথায় দেন। সারেং সারেং উত্তোলন করবে সেই মুহূর্তে দুব্বরানি। জয় মা কালী। মা কালী, শান্ত হও খারেং। ওই তুমি ওকে মেরো না। ওকে মারতে হবে না। এই ছেলেটি নিষ্পাপ নির্দোষ, ছেলেটি খুবই ভাগ্যবান। এই বালক জাহাজের গায়ে হাত বুলিয়ে দিলে আবার জাহাজ চলবে। কি হলো সারেং? সারেং সদাগর মশাই, সদাগর মশাই কে যেন বলে গেল, কে যেন বলে গেল এই বালককে মারতে হবে। এই বালককে মারতে হবে না। বালকটি খুবই ভাগ্যবান। বালকটি খুবই ভাগ্যবান। যদি জাহাজের গায়ে সে যদি জাহাজের গায়ে হাত বলিয়ে দেয়, আবার জাহাজ চলবে। তাহলে আপনার জাহাজ আবার পুরোনায় চলবে। তাই নাকি? তাই নাকি? তাহলে পরীক্ষা করে দেখো। তাহলে পরীক্ষা করে দেখা যাক। সারেং চলো বালক। চলো বালক। তাই তো তাই তো শুরু করলো। সারেং জাহাজ চলছে সদাগর। জাহাজ চলছে সদাগর মশাই। সত্যি তুমি ভাগ্যবান। সত্যি তুমি ভাগ্যবান বালক। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? আমার কোনো ঠিকানা নেই। আমার কোনো ঠিকানা নেই। আজ আমি পথের ভিখারি। আচ্ছা, আমি পথের ভিখারি। আমি আশ্রয়ের সন্ধানে ঘুরছি। আমি যে আমার একটু আশ্রয়ের সন্ধানে ঘুরছি। সদাগর বেশ বেশ, তোমার মতো ভাগ্যবান বালককে আমি রেখে যাব না। তোমার মতো ভাগ্যবান বালককে আমি রেখে যাব না। তুমি চলো আমার সাথে। তুমি চলো আমার সাথে। এখন থেকে তুমি আমার এখন থাকবে। তুমি এখানেই থাকবে। আর আমার মেয়ে আর আমার মেয়ে প্রমিলার সাথে খেলাধুলা করবে। চলো বালক। চলো বালক। তাই চলো, তাই চলো সদাগর তাই মশাই। চলো। চলো সারেং চলো সারেং। যাও উভয় প্রস্থান। চলো। সদাগর বাড়ি দুলালকে নিয়ে আবার এই সদাগরের প্রবেশ দুলালকে নিয়ে। তো প্রমিলা কোথায় গেছো মা? তোমাকে যে খুঁজে পাচ্ছি না। কারা গেছে কারা গেছে কারা গেছে? ওই প্রমিলা, হ্যালো। এত দেরি হয় কেন? অভিনয় আসছে, কাছে থাকবেন। বস শেষের দিকে। কেন বাবা? কেন বাবা? সদাগর এই দেখো মা, এই দেখো মা, কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছি? ও কে বাবা? ও কে বাবা? সদাগর, তোমার খেলার সাথী, ও যে তোমার খেলার সাথী, নাম দুলাল। ওর নাম হচ্ছে দুলাল। এই বালক এখন থেকে আমার এখানেই থাকবে। এই বালক এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। আর তুই ওকে নিয়ে আর তুমি ওকে নিয়ে সারাক্ষণ খেলা করবি। সারাক্ষণ খেলাধুলা করবে। প্রমিলা, বাহ বাহ, সুন্দর মানিয়েছে তো। সুন্দর মানিয়েছে তো। এই ছেলেটি যখন সত্যই ভাগ্যবান, এই ছেলেটি যখন সত্যি ভাগ্যবান, তখন তাকে আমি আমার করে নেব। তখন তাকে আমি আমার করে নেব। আমার মেয়ে প্রমিলাকে সেই বালকের সাথে আমার মেয়ে প্রমিলাকে তাকে আমি বিয়ে দিয়ে তাকে আমি আপন করে নেব। তাকে আমি আপন করে নেব। তবেই আমার প্রমিলা তবেই আমার প্রমিলা হবে সার্থক। বাবা 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 বাবা, এ কি কোথায় চলে গেল? এ কি কোথায় চলে গেল? একদিকে দুলাল বসে আছে, একদিকে দুলাল বসে আছে, বাবাকে নিয়ে খাওয়া দাওয়া করবে, বাবাকে নিয়ে খাওয়া দাওয়া করবে, কিন্তু গেল কোথায়? কিন্তু গেল কোথায়? সখী প্রবেশ। সখী কি করে রে? বই মাস্টার নাই ভিতরে? কি গো সই? কি গো সই?
কি বাসই? ঘরে বসে নাগরিককে ঘরে বসে নাগরটিকে প্রমীলা বাবার সাথে এসেছে। বাবার সাথে এসেছে। বাবা বলল বাবা বলল এখন থেকে সে এখন থেকে সে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে থাকবে আর আমার সাথে খেলাধুলা আর আমার সাথে খেলাধুলো করবে। তাই তো তাই তো তাই তো তোমার আনন্দ দেখে তোমার আনন্দ দেখে ব্যাপারটা কিছুটা ধরে নিয়েছি। আমি কিছু একটা ধরে নিয়েছি। যাক, যাক, এবার আর আমাদের তোর দরকার নাই। এবার তাহলে আমাকে আর তোর কোনো দরকার নেই। তোর নতুন সাথী পেয়েছিস, তোর নতুন সাথীকে পেয়েছিস, এখন আর আমরা এখন আর আমাদেরকে কি হবে? প্রমীলা কি বাজে বলছিস? কি বাজে বলছিস? ও হচ্ছে ছেলে, ও হচ্ছে ছেলে, ওর কাছে কি আর কিছু বলা যাবে? ওর কাছে কি আর কিছু বলা যাবে? কি যাবে? তাই বুঝি। কারণ এই সখী কারণ কারণ এখনো বলা গেল না, এখনো বলা গেল না, এখনো বলা গেল না, দুদিন পর সবই বলা যাবে। দুদিন পর সবই বলা যাবে। তখনই অনায়াসে তখনই অনায়াসে আমরা তোর পর হয়ে যাব। আমরা তোর পর হয়ে যাব। প্রমীলা, হয়েছে, হয়েছে, আর বলতে হবে না, আর বলতে হবে না। এবার চল, এবার চল, হয়তো নয়তো সখী বেশ বেশ, তাই চলো। তাই চল সখী, তাই চল। পেয়ে আজ আমি ধন্য, তোমাকে পেয়ে আজ আমি ধন্য। এত সহজ ভাবে তোমাকে যে সাথী করে পাবো এত সহজ করে যে তোমাকে আমার সাথী করে পাবো তা আমি কোনোদিনই কল্পনা তা আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। জানো প্রমীলা, জানো প্রমীলা, জীবনে বহু কষ্ট করে হে জীবনে আমি বহু কষ্ট করেছি, তোমার কাছে পেয়ে আজ আমি ভুলে গেছি আমার সকল দুঃখ। তোমাকে আজ আমি কাছে পেয়ে ভুলে গেছি আমার সকল কষ্ট। তুমি কেন জানি আমার প্রাণে শান্তি খুঁজে পাচ্ছি না। তবু জানি আমার প্রাণে কোনো শান্তি খুঁজে পাচ্ছি না প্রমীলা। কোথায় আছে আমার ভাই? কোথায় আছে আমার ভাই? আজ কতদিন হলো ভাইকে দেখি না। আজ যে কতদিন হলো যে আমার ভাইকে আমি দেখছি না প্রমীলা। দিন রাত শুধু ভাবি, দিন রাত শুধু ভাবি আমার প্রাণের ভাইকে খুঁজে বেড়াই। আমার প্রাণের ভাইকে শুধু খুঁজে বেড়াই প্রমীলা। পাবে বন্ধু, পাবে বন্ধু, তুমি দেখে নিও, উনি যেখানেই হোক একদিন তাকে তুমি খুঁজে পাবে। একদিন তুমি ঠিকই তাকে খুঁজে পাবে। সব চিন্তা এখন থেকে মুছে ফেলো। সব চিন্তা এখন থেকে মুছে ফেলো। তোমার দুঃখ তোমার দুঃখ আমি আর সইতে পারছি আমি আর সইতে পারছি না। গান। হ্যালো 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 চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তাই নাকি? আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই।
কিছু বলো। দুলাল, জানো প্রমিলা? দেন তাড়াতাড়ি, আগে রেডি করে রাখবেন। জানো প্রমিলা, জানো প্রমিলা, আমি একটা কিচ্ছা শিখেছি। আমি যে একটা কিচ্ছা শিখেছি প্রমিলা। কিসের কিচ্ছা? কিসের কিচ্ছা? বলো সেই কাহিনী। বলো সেই কাহিনী। দুলাল, আপন দুলালের কাহিনী। আপন দুলালের কাহিনী প্রমিলা, আমাকে শোনাবে? আমাকে শোনাবে? দুলাল, আজ নয়, আজ নয়, যদি সুযোগ পাই যদি সুযোগ পাই, তাহলে এই কাহিনী সকল সকল দেশের রাজা বাচ্চাদের শোনাবো। যদি সুযোগ পাই তাহলে এই কাহিনী শোনাবো এই সকল দেশের রাজা বাদশাদের। প্রমিলা, বেশ বেশ, চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো তোমার কাহিনী শোনার ব্যবস্থা করতে পারি। তোমার কাহিনীর চেষ্টা করতে পারি কিনা। দুলাল, তবে তবে আমার কিচ্ছা যারা শুনবে আমার এই ইচ্ছা যারা শুনবে তাদের মধ্যে কেউ হাসতে পারবে না, তাদের মধ্যে কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, ইচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ চলে যেতে পারবে না। বেশ, এবার তাই চলো, এবার মহলে চলো। এবার মহলে চলো। তাই চলো প্রমিলা। প্রমিলা, এই, প্রমিলা, আবার প্রমিলার প্রবেশ। হ্যাঁ সই, যে ছেলেটি আমাদের বাড়িতে থাকে তবে বললো তবে বলল এই কাহিনী তারা শুনবে, এই কাহিনী নাকি তারা শুনবে, তাদের মধ্যে কেউ হাসতে পারবে না, তাদের মধ্যে কেউ হাসতে পারবে না, কাঁদতে পারবে না, কাঁদতে পারবে না, আর কাহিনী শেষ না আর হলে- কাহিনী শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে পারবে না। কি বলিস সখী? ঠিক আছে, ঠিক আছে, আমি সেই কিচ্ছা শুনবো, আমিও সেই কিচ্ছা শুনবো। তুই যা, তুই যা, আমি সব ব্যবস্থা করছি। আমি সব ব্যবস্থা করছি। প্রমিলা, এই আপনি থাকেন, কমলা থাকবে। কমলা, কি ভাবছো কমলা? কি ভাবছো কমলা? স্বামী, স্বামী, আমার সব সই প্রমিলাদের বাড়িতে নাকি সেই প্রমিলাদের বাড়িতে নাকি একটি ছেলে এসেছে, একটি ছেলে এসেছে। সে আপন দুলালের কিচ্ছা জানে। সে আপন দুলালের কিচ্ছে জানে। আমি সেই কিচ্ছা শুনবো। আমি সেই কিচ্ছে শুনবো স্বামী। আপন, ঠিক আছে, ঠিক আছে, আমিও শুনবো আমিও শুনবো আপন দুলালের কাহিনী। আপন দুলালের কাহিনী। কে আছিস? এই কে আছিস? প্রহরীদের পাঠিয়ে- প্রহরীকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন জাহাপনা। আপন, যাও, যাও প্রহরী, ঘোষণা করে দাও ঘোষণা করে দাও যে আগামী 25শে ফাল্গুন আগামী 1 ফাল্গুন সোনাপুর রাজপ্রাসাদে সোনাপুর রাজপ্রাসাদে আপন দুলালের কিচ্ছা আপন দুলালের কিচ্ছা শোনানো হবে। শুনতে সবাই আসতে পারবে। এতে সবাই আসতে পারবে। কমলা, আর বলে দিও আর বলে দিও আদমনে যে যারা শুনবে আপন দুলালের কিচ্ছে যারা শুনবে তাদের মাঝে কেউ হাসতে পারবে না, তাদের মাঝে কেউ হাসতেও পারবে না, কেউ কাঁদতে পারবে না। কেউ কাঁদতেও পারবে না, আর কেউ চলে যেতেও পারবে না। কান্দা কান্দা চোখের পানি ফেলাইছে। ঠিক আছে, তাই বলবো। হ্যাঁ তাই বলবো। আপন কমলা, কমলা, জীবনে কোনোদিন আমি আপন দুলালের কিচ্ছা শুনি নেই। জীবনে কোনোদিন আমি আপন দুলালের কিচ্ছা শুনি নেই। সেই কিচ্ছা না শোনা পর্যন্ত সেই কিচ্ছা শোনা না পর্যন্ত আমার প্রাণে শান্তি ফিরে পাবো। আমার প্রাণে যে কিছুতেই শান্তি খুঁজে আসবে না। স্বামী, আপনাকে বলছি সেই জন্য তো আমি আপনাকে বলছি এই আয়োজন করতে হবে। শীঘ্রই আয়োজন করতে হবে। এবার চলুন, তো সবাই চলুন। হ্যাঁ, তাই চলুন। হবে হবে, হবে, আমি কি শুনতে পাবো? পারবেন, শুনতে পারবেন। সে কিচ্ছা শোনার কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতেও পারবে না। কিস্তা শেষ না হওয়া পর্যন্ত সবার পায়ে হাত দিয়ে বলছি কেউ যেতেও পারবেন না আপনারা। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ওই আপনি ওই 22 নাম এখানে নাকি আপন দলের কিচ্ছা কাহিনী শোনানো হবে। হ্যাঁ 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 কিচ্ছা কাহিনী শোনা হবে। তাহলে কি আমি শুনতে পারবো? হ্যাঁ পারবেন, হাসতে পারবেন না, কাঁদতেও পারবেন না। এই কিস্তে পর্যন্ত কেউ যেতেও পারবেন না। বেশ, আমি তোমার শর্তে রাজি। ওই আপনি বাগড়ার স্টেনে যায় বসুন। এটা কি সোনাপুর রাজপ্রাসাদ? হ্যাঁ সোনাপুরের রাজপ্রাসাদ। এখানে কি আপন দুলালের কিচ্ছা শোনানো হবে? আপন দুলালের কিচ্ছা শোনাতে হবে। শোনা যাবে? হ্যাঁ শোনা যাবে। কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতেও পারবে না। কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ বাসাও ফিরে যেতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি। বসুন আপনি 48 নম্বরে। এটা কি সোনাপুর রাজদরবার? হ্যাঁ এখানে নাকি আপন দুলালের
এখানে নাকি আপন দুলালের কিস্সা হবে? হ্যাঁ হবে। আমি কি শুনতে পারবো? পারবেন। কেউ হাসতেও পারবে না, কেউ কাঁদতেও পারবেন না। কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি কৃষ্ণপুর যেতে পারবেন না। আমি আপনার সকল আদেশ মেনে নিচ্ছি। আপনি বসুন 2 নাম্বার সিটে। কমলা দুলালো প্রমিলা, আবন কমলা দুলালো প্রমিলা, আবন কমলা দুলালো প্রমিলা। আমরাও যাবো এখন, আমরা আর থাকবো কি না? বালক, এবার আরম্ভ করো আপন দুলালের কাহিনী। বেশ, তবে শুনুন সেই কাহিনী। হাই ধর্ম, হ্যালো হ্যালো, হাই ধর্ম করে ছিল রাজা ধনপতি। হাই গো তাহার রানী রাজলক্ষ্মী বড়ই গুণবতী গো, বড়ই গুণবতী। হাই তাহার ঘরে ছিল হাই রে আপনার দুলালো। হাই গো হঠাৎ করে মরে গেল ইহানি রাজলক্ষ্মী গো, রানী রাজলক্ষ্মী। হাই তারপরে ধনপতি ঘরে আর বিয়ে। হাই গো রানী ছিল দূর চরিত্রে, ছেলে রাজাই জানিয়া গো, ছেলে রাজাই জানিয়া। আমি যে আর পারছি না যাহা পড়া, আমি যে আর কিচ্ছা বলতে পারছি না। না দুলাল, যতক্ষণ পর্যন্ত কিচ্ছা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চলবেই চলবে। তারপরে ছোট রানী ছোট রানী গায় পাতারা গো,
হইল দেশার তরি হাই গো দেশার তরি হইয়া গেল আপনার দুলাল গো কাছে ভাই আমাদের দুলালকে আমরা পেয়েছি কাছে ভাই আমাদের আপন দুলাল দুলাল তুমি কোথায় ছিলে বাবা দুটি ভাই হেলো জলিয়া হাই গো দেশর তরে কইয়া গেলো বুনেতে লুকাইয়া গো তুমি বদ্ধ করো বলো তুমি বদ্ধ করো হাই তারপরেতে দুলাল হাই গো হাই পিপাসা হাই গো কোথায় পাবো আলয়া আমায় যাই ভাবিয়া গো আমায় যাই ভাবিয়া আমি জঙ্গলে খুঁজেছি আমি মাস্টার তোকে রেতে ভাই রে সন্তানে হাই গো দুলালকে রেখে গেল বহনেরি মাঝখানে গো বহনেরি মাঝখানে বালক আমি তোমার এই করুণ কাহিনী আর সহ্য করতে পারছি না বালক তুমি তোমার কাহিনী বন্ধ করো তারপরে আমি বন্ধ করে দিব না না বল না না বলো তোমার কি ইচ্ছা শুরু করো তারপরেতে দুটি হইল তারা তারি হাই গো ইহা পড়কে যে খুঁজে দুলাল দাদা দাদা বলে গো দাদা বলে ঘরে দিলাম তোমার কিচ্ছা শুনে যাওয়ার একটা যাওয়ার সঙ্গে উঠছে দিলাম প্রতিটি বছর সঙ্গে উঠছে তাহলে কি তুমি ধনবতী রাজার ছেড়ে দুলাল ভাই আমি সে হতো ভাগা তুলাল তোমার ছোট ভাই আমি তো তার দাদা সে আপন দাদা হ্যাঁ দাদা দাদা প্রজা তন্ন তন্ন করে খুঁজে বেড়েছি হরে আপন দুলাল তোরা তাহলে এখনো বেঁচে আছিস হাই হাই বাবা আপন দুলাল তোরা দু ভাই আমার মুখে আয় বাবা থাপ্পে রাজা ধনবতী বাবা
ওরে আপন দুলাল, তোরা এখানে আছিস আর আমি কত বন্ধন তোদেরকে খুঁজেছি। আরে চল বাবা, আমরা ঘরে ফিরে যাই, আমরা ঘরে চলে যাই। এবার এবার রানীকে নিয়ে আমি এই পথে আমি শুধু পালিয়ে যাব। সর্বনাশ হয়েছে ভারে, সর্বনাশ হয়ে গেছে। যে আপনার দুলালকে আপনি হত্যার আদেশ দিয়েছিলেন, সেই আপনার দুলাল এখনো যে বেঁচে আছে। আমি শুধু ওই সোনাপুর রাজ্যে আপন দুলালের কিচ্ছা শুনতে গিয়েছিলাম। গিয়ে দেখি আপনার দুলাল বেঁচে আছে। আর কিচ্ছা শোনার সময় আমি কোনো মতে জান নিয়ে পালিয়ে এসেছি। সেই সময় রাজা ধনপতি আর মাস্টার মশাই ছিল এবং বীর কাশেম ছিল। আমি সেখান থেকে কোন রকম জান নিয়ে পালিয়ে এসেছি। এখন উপায় উপায় একটা আছে মহারানী। ওরা প্রাসাদে আক্রমণ করলে আমরা অন্য কোথাও দিয়ে পালিয়ে যাব, নইলে নইলে যে আমাদের নির্ঘাত মরতে হবে। তাহলে আর দেরি করি না মন্ত্রী মহাশয়, চলুন আমরা শীঘ্রই পালাই। এই চলো। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। চলো পালাই। কোথায় পালাবে সাঁতরে? এবার মৃত্যু জলাপ তৈরি হয় না। এসো তবে বালক, এসো। চলো। অন্যায় কাজ কোনোদিন তোমরা করবে না। পাপ করলে তার শাস্তি এরকমই হয় পৃথিবীতে।
শয়তানি না মারা যাবি না তো। কিন্তু কিন্তু তুমি যে আমার মা, সন্তান হয়েছে, মাকে কেউ কোনোদিন হত্যা করতে পারে না। তাই আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তোমাকে আমি অন্য শাস্তি দিব। আপা করে কও। দুলাল বাবা আমার, হ্যাঁ 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 বাবা করে কও। এখন সুদনত করছে যে তোমরা আমাকে ক্ষমা করো বাবা। তোর ক্ষমা নাই। আমি যে পাপ করেছি, সারা জীবন তোমাদের পুত্র স্নেহে লালন পালন করে সেই পাপে প্রায়শ্চিত্ত করে যাব। আমার অপরাধ ক্ষমা করে দাও বাবা। মাগো, তোমরা আমায় ক্ষমা করো মা। সন্তান সন্তান তোমাকে ক্ষমা করলেও এই রাজা ধনপতি রায় তোমাকে ক্ষমা করবে না। তোমার সাথে আমি বেঈমানি করে যে পাপ করেছি, আজ বুকে রক্ত দিয়ে তার প্রায়শ্চিত্ত করে গেলাম। জগৎবাসীকে জানিয়ে গেলাম, সৎ মা যেন আমার মতো স্বামীর সংসারে এসে পাপ কাজ না করে। এসো সবাই মিলে আমরা আনন্দ করে 5 হাতে উৎসাহ মাতিয়ে উঠি।